নমস্কার, আমি বিথিন আপনাদের সঙ্গে। আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। স্বাস্থ্যসাথী কার্ডে চুরি আটকাতেই কড়া রাজ্য সরকার। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্যে ঘুরপথে টাকা খরচ আটকানো হবে। সেই উদ্দেশ্যে চালু হচ্ছে নয়া অ্যাপও। সব মিলিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে জালিয়াতি, নার্সিংহোমগুলির চুরি ঠেকাতে একগুচ্ছ নিয়ম কার্যকর করার পথে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। কি কি এই নতুন নিয়ম তা একবার শুনে নিন। হাসপাতালে ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবিসহ সরকারকে পাঠাতে হবে। চিকিৎসার প্রতিটি ধাপে রোগী সত্যিই হাসপাতালে আছে কিনা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর জিপিএস লোকেশন। ছবি, ভিডিও, জিপিএস লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা ডিলিট করা যাবে না। একই নিয়ম কার্যকর করা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও। অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে। আরও আছে, যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের 50 মিটার ব্যাসার্ধের বাইরে আর কাজ করবে না। সার্ভারে আপলোড করা ছবি, ভিডিও জাল কিনা তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবস্থা। রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা দেবে না সরকার। সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা। করা হবে মোটা টাকা জরিমানাও। এক্ষেত্রে হাসপাতাল এবং নার্সিংহোমের মতো সংশ্লিষ্ট চিকিৎসক দায়বদ্ধ থাকবেন। কারণ রোগীর চিকিৎসার বিভিন্ন পর্যায়ের ছবি আপলোড করতে হবে ডাক্তারের অর্থাৎ সংশ্লিষ্ট ডাক্তারের স্মার্টফোন থেকেই। এবার প্রশ্ন হলো, এত কিছুর দায় একজন চিকিৎসক নেবেন কি? এমনিতেই বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিতে চায় না, এ অভিযোগ বহুদিনের। শহরের নামি দামি বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম রোগী ভর্তির আগেই জেনে নেয় তিনি কিভাবে পেমেন্ট করবেন। সেক্ষেত্রে রাজ্য সরকারের হেলথ স্কিম শুনেই অনেক সময় রোগী ভর্তি করা হয় না। আর এই অভিযোগ বহুদিনের। সেখানে স্বাস্থ্যসাথী শুনে রোগী ভর্তি নেবে তো? যদিও বা নেয়, সেক্ষেত্রে একজন ডাক্তার বা চিকিৎসক এত ঝক্কি নেবে তো? অনেকগুলো প্রশ্ন থেকে যাচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।